হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকে রেসিপি হচ্ছে ডিম সুন্দরী পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। তো এবার দেখে নিই ডিম সুন্দরী পিঠাটা কিভাবে আমি তৈরি করি। তো ডিম সুন্দরীর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন, 1 কাপ দিয়েও বানাতে পারেন, 2 কাপ দিয়েও বানাতে পারেন। এবার আমি হচ্ছে 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিলাম মিল্ক পাউডার। চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি। স্বাদ মতো লবণ। আমি একটা ডিম ভেঙে নেব। ডিমটাকে ফেটে নিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটা পাতলা ব্যাটার হবে, পাটিসাপটা পিঠার মতো পাতলা ব্যাটার তৈরি করব। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাও আমি অল্প অল্প করে দেব। পুরো ডিমটাই দিয়ে দিলাম। আমার 2 কাপ ময়দার জন্য এখানে আমার 2 কাপ পানি ধরে এই মগটাতে। তো 2 কাপ ময়দার জন্য আমি 2 কাপ পানিই লাগলো আমাকে। আমি দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা। পাটিসাপটা পিঠার মতো পাতলা হবে। দেখুন পাতলা। এটা আমি এক সাইডে রাখছি। আমি আরও 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটে নিব। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটা আবার ভালোভাবে ফেটে নিব। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এটা আরেকটু ফেটে নেই আমি ময়দাটা। এবার আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নেব। এখানে আমি একটু ফুড কালার দিচ্ছি। এটা পিঙ্ক ফুড কালার। এই বাটিতে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা গ্রিন। আমার ব্যাটার রেডি। এবার আমি চুলোতে যাচ্ছি এগুলো ভাজার জন্য। আমি একটু তেল দিয়ে নিচ্ছি প্যানে। ডিমটা ভেজে নিব। ময়দার ব্যাটারটা দিয়ে এবার আমি একটা রুটি বানিয়ে নেব। এবার আমি একটু উল্টিয়ে দিলাম। এবার আমি উঠিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে।
এবার গ্রিন ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম। এবার পিঙ্ক ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এটা উল্টে দেব। এটা হাত দিয়ে দিলেই ভালো হচ্ছে। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। আমার সবগুলো ভাজা শেষ। প্রথমে আমি সাদাটা যেটা ফুড কালার দেইনি সেটা দিয়ে নিলাম। এবার লালটা দিয়ে নেব, তারপরে সবুজটা দিচ্ছি, আবারও সাদা দিয়ে দিচ্ছি, লালটা দিলাম, এবার সবুজটা। এবার যে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাছ বরাবর কেটে নেব। দুই ভাগে ভাগ করে নিলাম। এভাবে ভাজ করে নিচ্ছি। এটা হয়ে গেল একটা। এটা হয়ে গেল আমার দুটো। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে আমাদের ডিম সুন্দরী পিঠাটা। এটাও কেটে দেখাচ্ছি আমি। আমার ডিম সুন্দরী পিঠা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে অনেক সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল, ডিম সুন্দরী পিঠা। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজার। দেখুন। ধন্যবাদ সবাইকে।